অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার করে সোলার লাইট প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার হবিবপুরে। বিজেপি পরিচালিত মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতিতে এই টেন্ডার দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। টেন্ডার দুর্নীতির অভিযোগ করে পাল্টা অভিযোগ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দরজা। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রসঙ্গত, মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হবিবপুর। এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসনও বিজেপির দখলে। গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যখন সরব বিজেপি, তখন মালদায় বিজেপির পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় 25 লক্ষ টাকা খরচে 28টি সোলার লাইট বসানোর কাজের টেন্ডার করা হয় গত 29 জানুয়ারি। অভিযোগ, সরকারি যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অফলাইন টেন্ডারের অভিযোগ উঠেছে। আরো অভিযোগ, বিরোধীদের পঞ্চায়েত সমিতি এলাকায় কোনো কাজের বরাদ দেওয়া হয়নি। 31 আসনের পঞ্চায়েত সমিতিতে প্রাপ্ত আসন সংখ্যা বিজেপির 16, তৃণমূলের 13, সিপিএম এর 2 ও কংগ্রেসের 1টি। কিন্তু 28টি সোলার লাইট প্রকল্পের কাজ করতে সবই নিজেদের মধ্যে বিজেপির সদস্যরা ভাগ করে নিয়েছেন বলে অভিযোগ। আরো অভিযোগ, কাজের বরাদ পাইয়ে দেওয়া নিয়ে ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে। এরপরই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল। এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য অজয় গুপ্তা, শুনবো। ভিডিও স্যারের কাছে আসছিলাম আজকে কিছু জানার জন্য। আমরা গত 13 তারিখে ভিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম। আমরাই বিরোধী পক্ষ টিএমসির তরফ থেকে গত 29/1/2025 তারিখে, যার মেমো নাম্বার হচ্ছে 33/HBP, একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। কারা করেছে? এবং এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিডিও সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইহা আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। কার বিরুদ্ধে? বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে, ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন। এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ, এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয়, তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম, সম্পূর্ণ মেম্বাররা মিলে। এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম, এডিএম, এসডিও এবং ডিটিআরডিওতে আমরা কমপ্লেন কপি দিয়ে এসেছি। এটা অফলাইনে লাইটের টেন্ডার ছিল 15 ফাইন্যান্সের। যা এটা টেন্ডার হয়েছে আনুমানিক 25 লক্ষ টাকা হয়েছে। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এই টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করে সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার সাথে যাতে টেন্ডার করা হয় এবং প্রত্যেকটা মেম্বার যাতে কিছু না কিছু কাজ পায়, এটাই আমাদের আবেদন। বলছি, এই যে হবিবপুর একদম বিজেপির ঘাঁটি, একদিকে সাংসদ, একদিকে বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও বিজেপির, তার জন্য কি এত দুর্নীতি? এখানে তো দুর্নীতির একটা আঁকড়া, বর্তমান বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে, এটা একটা দুর্নীতির একটা আঁকড়া হয়ে পরিণত হয়েছে। এবং আমরা যেহেতু বিরোধী পক্ষ আছি, আমাদেরকে অনেক কিছু কাজে বঞ্চিত করে, আমাদেরকে না জানিয়ে অনেক কিছু কাজ করা হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে অজয় গুপ্তা, হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূল কংগ্রেস। সোলার লাইট প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শোনাবো। টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠিয়ে দিচ্ছে। তো টেন্ডার যদি অনলাইনে হয়, তাহলে টেন্ডার প্রসিডিওরটা ঠিক করতে হবে, অল কনসার্নকে জানাতে হবে, সবকে জানতে পেরেছে কিনা এটা দেখতে হবে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। সাংসদও দেখা যাচ্ছে বিজেপির, বিধায়কও বিজেপির, সভাপতি বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না। আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। এখানে অফলাইনে টেন্ডার হয়েছে, আর অনেককে জানানোই হয়নি সেটা। অফলাইন আর অনলাইনে 1 লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয়, তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে। এদিকে হবিবপুরে সোলার লাইট প্রকল্পের টেন্ডারে দুর্নীতির অভিযোগ খণ্ডন করেছে বিজেপি। দুর্নীতির অভিযোগের পাল্টা কি বলছেন বিজেপির মালদার এক বিজেপি নেতা অমলান ভাদুরী, জানবো। আমরা দেখতে পেলাম হবিবপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হবিবপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে, তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে। কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে
যে এই টেন্ডারটা সভাপতি করে না, ভিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। অন্যদিকে টেন্ডার নিয়ে তৃণমূল বিজেপির চাপা অন্তর যাই থাক, অভিযোগ পেয়ে কি বলছেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, শোনাবো। পেয়েছি অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সেই প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। তো এইভাবে আমরা বিষয়টাকে মেটানোর চেষ্টা করছি। প্রসঙ্গত, টেন্ডার দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলছে তৃণমূল। যদিও বিজেপির পাল্টা জানিয়ে দিয়েছে টেন্ডার প্রক্রিয়া করেছেন বিডিও, যিনি রাজ্যের নিয়ন্ত্রণাধীন আধিকারিক। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির কোনো ভূমিকা নেই। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, হবিপুরের বিডিও, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিককে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। এখন দেখার তদন্তে প্রকৃত কোন ঘটনা সামনে আসে সেদিকেই তাকিয়ে সকলে। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।